22 জুলাই 2011 নরওয়ের মানুষের কাছে এটা ছিল আরেকটা সাধারণ শুক্রবার। কেউ অফিস শেষ করে কফি খাচ্ছে, কেউ বাচ্চাদের নিয়ে পার্কে, কেউ ভাবছে উইকেন্ড কোথায় কাটাবে। কিন্তু ঠিক তখন এই স্বর্গীয় শান্তিতে হঠাৎ নেমে এলো নরকের গর্জন। একে একে ঝরে গেল 77টি তাজা প্রাণ। নরওয়ের আকাশ বাতাস ভারী হয়ে উঠল কান্না আর বারুদের গন্ধে। যে দুঃস্বপ্নের শুরু হয়েছিল সেদিন, তা নরওয়ের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এটি কোনো সাধারণ সন্ত্রাসী হামলা ছিল না, এর পেছনে লুকিয়েছিল এমন এক ষড়যন্ত্র আর ঘৃণার গল্প যা আপনাকে বাকরুদ্ধ করে দেবে। আসুন ফিরে যাই সেই অভিশপ্ত দিনে এবং জানি কি ঘটেছিল আসলে। দ্য মাইন্ড অফ এ মনস্টার। তার নাম আন্দার্স বেহরিং ব্রেইভিক। জন্ম নরওয়েতেই। ছোটবেলা থেকেই সে একটু ভিন্ন ছিল, শান্ত কিন্তু সবার থেকে বিচ্ছিন্ন, যে সব সময় নিজের মধ্যে ডুবে থাকত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনাও বদলায়। সে বিশ্বাস করতে শুরু করে ইউরোপ ধ্বংস হয়ে যাচ্ছে বহু সংস্কৃতির কারণে। তার চোখে ধ্বংসের জন্য দায়ী মুসলিম অভিবাসী আর সেই রাজনীতিবিদরা যারা বহু সাংস্কৃতিক সমাজে বিশ্বাস করে। ব্রেইভিক গোপনে লেখে একটি 1500 পাতার ম্যানিফেস্টো। সেখানে সে দাবি করে, আমি একজন জীবন রক্ষাকারী, আমি যুদ্ধ করব ইউরোপকে বাঁচানোর জন্য। কিন্তু তার যুদ্ধ ছিল ঘৃণা দিয়ে তৈরি। সেই ঘৃণাই একদিন রূপ নেয় ইতিহাসের একটি রক্তাক্ত পরিকল্পনায়। ঘড়ির কাঁটায় তখন বিকেল 3:25। নরওয়ের রাজধানী অসলো, প্রশাসনিক কেন্দ্র, প্রধানমন্ত্রীর কার্যালয় আর সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলো এক জায়গায়। ঠিক সেখানেই পার্ক করা ছিল একটি সাদা ভ্যান। ভেতরে ছিল প্রায় 900 কেজি বিস্ফোরক। তারপর বুম, এক ভয়াল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ভেঙে পড়ে জানালার কাঁচ, আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। মুহূর্তে 8 জন প্রাণ হারায় এবং আহত হয় 2 শতাধিক। সবার মনে তখন একটাই প্রশ্ন, কারা করল এই হামলা? সন্দেহের তীর স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর দিকে গেল। পুরো বিশ্বের মিডিয়া ব্রেকিং নিউজ প্রচার করতে শুরু করল নরওয়েতে আল কায়েদার হামলা। কিন্তু সবাই ভুল ছিল। এই ভয়াবহ বিস্ফোরণের পেছনে ছিল নরওয়েরই একজন নাগরিক, ব্রেইভিক, এবং ভয়ানক সত্য হল এই বিস্ফোরণ ছিল কালো অধ্যায়ের শুরু। আসল পরিকল্পনা ছিল আরও বেশি ভয়াবহ, আর সেটি বাস্তবায়নের জন্য সে রওনা দেয় এক দ্বীপের দিকে। সময় বিকেল 5:15। অসলো থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি ছোট্ট দ্বীপ উটোয়া। দৃশ্যটা ছিল এক রঙিন ছবির মতো। সবুজ গাছ, নীল পানি, আর দ্বীপ জুড়ে 600 এর বেশি তরুণ তরুণী যারা নরওয়ের ক্ষমতাসীন লেবার পার্টির যুব সংগঠনের গ্রীষ্মকালীন রাজনৈতিক ক্যাম্পে যোগ দিয়েছিল। তাদের কেউ রাজনীতি শিখছিল, কেউ বন্ধুর সঙ্গে গান গাচ্ছিল। তখনই সেখানে পুলিশের পোশাকে হাজির হয় ব্রেইভিক। সে বলে, অসলোতে বিস্ফোরণ হয়েছে, আমি নিরাপত্তা নিশ্চিত করতে এসেছি। সবাই তার কথা বিশ্বাস করে নেয়, কিন্তু কেউ জানত না এই মানুষটাই কয়েক ঘন্টা আগে বোমা ফাটিয়ে মানুষ মেরেছে। তারপর শুরু হয় নরকে পরিণত হওয়া এক দ্বীপের গল্প। ব্রেইভিক বের করে তার অস্ত্র, শুরু করে গুলি চালানো। যে পুলিশ অফিসারকে তারা রক্ষাকর্তা ভেবেছিল, সেই হয়ে উঠল তাদের সাক্ষাৎ যমদূত। তরুণ তরুণীরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করল। কেউ পানিতে ঝাঁপ দেয়, কেউ পাথরের আড়ালে লুকায়, কেউ গাছে ওঠে। 72 মিনিট ধরে চলে এই হত্যাযজ্ঞ। পুলিশ দ্বীপে পৌঁছাতে সময় নেয়, ততক্ষণে ঝরে যায় 69টি তাজা প্রাণ। এটা কোনো যুদ্ধক্ষেত্র ছিল না, ছিল একটা পরিকল্পিত কসাইখানা, যেখানে কসাই ছিল একজন আর শিকার ছিল শত শত নিরপরাধ স্বপ্নবাজ তরুণ। ব্রেইভিক ধরা পড়েছিল সেদিনই। পালানোর চেষ্টা করেনি সে, বরং পুলিশের কাছে আত্মসমর্পণ করে গর্বের সুরে বলেছিল, আমি যা করেছি জেনে শুনেই করেছি। তার চোখে অনুশোচনার ছায়াও ছিল না। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সে আবার বলেছিল তার সেই বিকৃত, বিভ্রান্ত আদর্শের কথা। কিন্তু নরওয়ে তাকে ঘৃণা দিয়ে নয়, বিচার করেছিল আইনের বই খুলে। মৃত্যুদণ্ড নয়, নির্যাতন নয়, সে পেয়েছিল 21 বছরের কারাদণ্ড, যা প্রয়োজন হলে বাড়ানো যাবে আমৃত্যু। তবুও একটা প্রশ্ন উঠেই আসে, 77টি প্রাণের বিনিময়ে
এই শাস্তি কি যথেষ্ট? এই প্রশ্নের উত্তর রাস্তায় নেমে দিয়েছে নরওয়ের মানুষ। তারা প্রতিশোধ নেয়নি, তারা শান্তি প্রতিজ্ঞা করেছে। প্রতিটি শহরে তারা নির্মাণ করেছে স্মৃতিস্তম্ভ, আর প্রতিটি হৃদয়ে লিখে নিয়েছে একটাই শপথ, আর কখনো না। সেই কালো দিনে যেন থেমে গিয়েছিল নরওয়ের ঘড়ির কাঁটা, কিন্তু মানুষ থেমে থাকেনি। তারা শিখেছে অন্ধকারকে হারাতে হলে আরেকটি অন্ধকার নয়, জ্বালাতে হয় আরো বড় আলো। ব্রেইভিকের গল্পটা শুধুই এক সন্ত্রাসীর গল্প নয়, এটা এক জাতির বেঁচে থাকার গল্প, একটি দেশের ঘুরে দাঁড়ানোর ইতিহাস। এটা সেই গল্প যা আমাদের শেখায় ঘৃণার সবচেয়ে বড় জবাব হলো ভালোবাসা।